হরে কৃষ্ণ। তো আজকে আমরা জানবো যে আমরা কেমনভাবে ভগবানের চরণে প্রণাম নিবেদন করব এবং প্রণাম নিবেদন করার কি নিয়ম আছে, কি পদ্ধতি আছে। সব কিছুর কিন্তু একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। তো এই প্রণামেরও কিন্তু পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন কারোর কাছে বাইক আছে, সেই বাইকটিকে কিন্তু চালানোর জন্যে প্রথমে বাইকে তেল ভরতে হয়। এখনো যদি বাইকে তেল না ভরে আমরা জল ভরি, তাহলে কিন্তু বাইকটি চলবে না এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেমনভাবেই আমরা কিন্তু আমাদের জীবনে এমন অনেক কর্ম করি যেটি সেটি নিয়ম সাপেক্ষ নয়। যেমন আমরা খাদ্য গ্রহণ করি, আমাদের এই মুখ দিয়ে খাদ্য গ্রহণ করি। এই খাদ্য গ্রহণ যদি এখন আমরা কান দিয়ে করি, তাহলে কি আমাদের পেটে আসবে খাদ্য? আসবে না। তেমনভাবে কানটা কিন্তু নষ্ট এবং শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের থাকবে। তাহলে যা কিছু করতে হবে সেটা কিন্তু নিয়ম মাফিক করতে হবে। স্বয়ং ভগবান ভগবদ গীতাতে বলছেন যে অহং সর্বস্ব প্রভাবমত্তে সর্বস্ব প্রবর্ততে ইতিমত্ত ভজন্তে এবং বুধাভাব সমন্বিতা। অর্থাৎ আমার থেকে এই জগতে সমস্ত কিছু প্রবর্তন হয়েছে, আমি সব কিছু প্রবর্তন করেছি। অহং সর্বস্ব প্রভাবমত্তে অর্থাৎ আমার থেকে সমস্ত কিছু প্রবর্তন হয়েছে। এই জগতে আমরা 10 তলা 5 তলা 20 তলা বিল্ডিং বানাচ্ছি। হয়তো সেই বিল্ডিংয়ের ইটটা আমরা কিনে আনছি, সেই ইটটা হয়তো তৈরি হচ্ছে ইট ভাটাতে, কিন্তু আমরা যেমন ইট তৈরি করে এনে সেই ইট কিনে এনে ঘর বানাচ্ছি, তাই না? কোম্পানি কত কিছু তৈরি করছে, কিন্তু কোম্পানি কি মাটি তৈরি করতে হবে? যে প্রাকৃতিক যে জিনিসটা দিয়েছে, যে মাটি, সেই মাটিটা কি তৈরি করতে পারবে? পারবে না। অর্থাৎ ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, এই জগতের সমস্ত কিছু ভগবানের থেকে প্রবর্তন হয়েছে। তাই ভগবান ভগবদ গীতাতে এই প্রণাম নিয়েও বলেছেন। কি বলেছেন? মান মনা ভাবা মাদ ভক্ত মাদ জাজ মং নমস্কারম। অর্থাৎ আমাদের সকলকে ভগবানের চরণে প্রণাম নিবেদন করতে হবে। কিন্তু এই প্রণাম নিবেদনেরও কিন্তু পদ্ধতি আছে, সেই পদ্ধতি কিন্তু আমাদের অবলম্বন করতে হবে। কি পদ্ধতি আছে প্রণামের? এই প্রণাম করবারও কিন্তু অনেক মাহাত্ম্য আছে। আমরা অনেক মাহাত্ম্য শ্রবণ করব আজকে। কি কি মাহাত্ম্য আছে? আমরা যদি প্রণাম করি, আমরা কিন্তু ভগবানের চরণের দাসের দাসের অনুদাসের অনুদাস হই। তাই ভগবানের যদি অনুদাস হতে চান, তাহলে কিন্তু ভগবানকে প্রণাম করতে হবে। এবং আমরা যদি ভগবানকে প্রণাম করি, তাহলে কিন্তু ভগবানের কৃপা ভক্তি আমরা লাভ করতে পারি। এবং আমরা যদি ভগবানকে প্রণাম করতে পারি, তাহলে আমাদের মধ্যে যে তমগুণ এবং রজগুণের বৃদ্ধি পাই, সেই বৃদ্ধি কিন্তু কমে। তাই আমাদের সকলকে ভগবানের চরণে প্রণাম করতে হবে। শুধু প্রণাম করলে হবে না, সঠিকভাবে এবং সঠিক নিয়মে আমাদের প্রণাম করতে হবে। আসলে প্রণাম করবার নিয়মটা কি আছে সেটি আমাদের জানতে হবে। শাস্ত্রে কি বলা হয়েছে এই প্রণাম সম্বন্ধে? শাস্ত্রে বলা হয়েছে যে শোবামে প্রণামং বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্কর প্রণামচ্ছ গুরুগর চ নিত্যং নিশ্চয় ফলং ভব। অর্থাৎ শো বামে প্রণামং বিষ্ণু, অর্থাৎ বিষ্ণুর থেকে যত অবতার হয়েছে এবং ভগবানের অবতারগুলোকে আমরা বামে রেখে প্রণাম গ্রহণ করব। যেমন ধরুন জগন্নাথ বলদেব সুভাদামানি সুদর্শনকে আমরা বামে রেখে প্রণাম করব, কখনো রাধা মাধবকে প্রণাম করব বামে রেখে, কখনো নৃসিংহ ভগবানকে প্রণাম করব। এমনভাবে বিষ্ণুর থেকে যারা উৎপত্তি হয়েছে তাদের সকলকে আমরা বামে রেখে প্রণাম করব। এবং দক্ষিণ শক্তি শঙ্কর অর্থাৎ দক্ষিণ দিক, অর্থাৎ ডান দিকে আমরা সমস্ত দেবদেবতাদের আমরা প্রণাম করব। কেন? কারণ যেখানে ভগবান বিরাজমান করেন, সেখানে সকল দেব দেবতা কিন্তু বিরাজমান করেন। তো তাদের প্রতিও আমাদের সমানভাবে শ্রদ্ধা করতে হবে। এবং গুরুদেবকে আমরা কেমনভাবে প্রণাম করব? গুরুদেবকে আমরা সম্মুখে প্রণাম করব। প্রণামেরও কিন্তু দুই ভাগ আছে, দুটো ভাগ। প্রথম কি? একটি হচ্ছে পঞ্চ আঙ্গিক প্রণাম, আর একটি হচ্ছে অষ্ট আঙ্গিক প্রণাম। পঞ্চ আঙ্গিক মাতাজিরা করবেন এবং অষ্ট আঙ্গিক প্রণাম হচ্ছে
প্রভুজিরা করবেন, দণ্ডবাদ প্রণাম করবেন ভগবানের উদ্দেশ্যে। কেমনভাবে প্রণাম করবেন? প্রথমে দণ্ডবাদ করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করতে হবে। যে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করছেন সেই ভগবানের মন্ত্র বলতে হবে। তার আগে গুরু মহারাজকে প্রণাম করতে হবে। কেমনভাবে? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুভে নমঃ। নময়ং বিষ্ণুপাদে কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে গৌরাঙ্গ প্রেম স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। এমনভাবে প্রণাম করতে পারেন, যেমন আমি বললাম না, নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে, এরপরে আপনাদের সকলের গুরুদেবের নাম বলবেন, তারপর স্বামিনীতি নামিনে। হ্যাঁ, তো সকলে মিলে এমনভাবে ভগবানের নামে প্রণাম করবেন। এবং যে ভগবানকে প্রণাম করবেন, যেমন রাধাকৃষ্ণকে প্রণাম করছেন, সেই মন্ত্র কিন্তু আপনাদেরকে উচ্চারণ করতে হবে। কি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণাম আমি হরিপ্রিয়ে। তাই এমনভাবে আমাদের প্রণাম করতে হবে, এমনভাবেই মন্ত্র উচ্চারণ করবেন মাতাজিরা। কিন্তু মাতাজিদের ক্ষেত্রে কিন্তু দণ্ডবাদ প্রণাম আপনারা দেবেন না, কারণ শুধুমাত্র প্রভুজিরা দণ্ডবাদ প্রণাম করবেন। এবং কখনো কখনো সময় বুঝে, সময় বিশেষ প্রভুজিরা কিন্তু পঞ্চ আঙ্গিকও প্রণাম করতে পারে, কিন্তু মাতাজিরা সময় বিশেষেও দণ্ডবাদ প্রণাম করতে পারবে না। শাস্ত্রে এর কোনো বিধান নেই। তাই মাতাজিরা সকলে পঞ্চ আঙ্গিক প্রণাম দেবেন ভগবানের উদ্দেশ্যে, এবং প্রভুজিরা দণ্ডবাদ এবং সময় অনুযায়ী, সময় বিশেষ আপনারা পঞ্চ আঙ্গিকও প্রণাম দিতে পারেন। তো এই প্রণাম করলে কিন্তু আমরা ভগবানের দাস হই, এবং ভগবানকে আত্মনিবেদন করতে হবে। নববিধা ভক্তির মধ্যে কিন্তু অন্যতম একটি হচ্ছে আত্মনিবেদন। শ্রবণং কীর্তনং, আরও আছে, আত্মনিবেদন আছে, হ্যাঁ, সবই আছে। তো আপনাদের সকলের উচিত ভগবানের উদ্দেশ্যে প্রণাম করা। এই ভগবানের উদ্দেশ্যে যদি আমরা প্রণাম করতে পারি, তাহলে কিন্তু আমরা ভগবানের প্রেম লাভ করতে পারি। তো সকলের উদ্দেশ্য ভগবানের উদ্দেশ্যে আমরা সকলের প্রণাম করা। কেন? কারণ আমরা কিন্তু সকলেই ভগবানের চরণের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আর দাসের কর্ম হচ্ছে বৃত্তের সেবা করা। তাই আমাদের সকলকেই ভগবানের চরণ সেবা করতে হবে, কারণ আমরা দাস, ভগবানের দাস। আর ভক্তির শুরুতেই কিন্তু প্রণাম, এই প্রণাম থেকেই কিন্তু ভক্তি শুরু হয়। প্রথমে প্রণাম, তারপরে ভক্তি। এই প্রণাম কিন্তু আমাদের সকলকে করতে হবে। সকলে বেশি বেশি করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করুন এবং অন্যকেও করতে বলুন। এবং বাড়ির যে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে সঠিক পদ্ধতিতে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করা শেখান। কারণ সঠিকভাবে যদি আমরা প্রণাম না করি, তাহলে কিন্তু সঠিক ফল আমরা লাভ করতে পারবো না। সঠিক নিয়ম অবলম্বন যদি না করি, সঠিক ফল আমরা পাবো না। তাই সঠিকভাবে আমাদের সকলকে প্রণাম করতে হবে। তো আপনারা সকলে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করুন এবং একাদশী ব্রত পালন করুন। আপনারা সকলেই মিলেই আপনারা মালা জপ করুন ভগবানের উদ্দেশ্যে, যে যেমন পারছেন। প্রথম অবস্থায় 1 মালা, 2 মালা, 4 মালা, 10 মালা, আস্তে আস্তে 16 মালা করার চেষ্টা করবেন, 16 মালা করবেন, 32 মালা করবেন। এবং সকলেই আপনারা প্রসাদ পাওয়ার চেষ্টা করুন, ভগবানের প্রসাদ পাওয়ার চেষ্টা করুন এবং গুরু আনুগত্যে আসার চেষ্টা করুন এবং সৎ ভক্ত সঙ্গ করার চেষ্টা করুন। ভগবান খুব কৃপাময়ী, তাই ভগবানের উপরে যদি আমরা প্রণাম করি ভগবানকে দেখে, তাহলে ভগবান কিন্তু নিশ্চয়ই আমাদের কৃপা করে এবং সে প্রণামের ফল দেয়। তাই সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে আমাদের ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হবে। হরে কৃষ্ণ। তো আপনারা এমনভাবে আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করুন, চেষ্টা করব সাধ্য মতন উত্তর দেওয়ার। হরে কৃষ্ণ।